মহাপ্রভু 5 জনের গান শুনতে পছন্দ করতেন। তার মধ্যে একজনের জীবনী কথা আমি ঠিক এই আসরে শুনিয়ে গেছিলাম 3 বছর 4 বছর আগে, করোনার আগে একজনের কথা শুনিয়ে গেছিলাম। আজকে আরেকজনের কথা শোনাতে এসেছি। কাদের কাদের গান মহাপ্রভু পছন্দ করতেন? চৈতন্য চরিতামৃতে লেখা চণ্ডীদাস বিদ্যাপতি বিদ্যাপতি রায়ের নাটক গীতি বর্ণামৃতম গীত গোবিন্দ গীতি গোবিন্দ স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শোনে পরম আনন্দ। 5 জন। প্রথম নাম চণ্ডীদাস, আপনাদের বীরভূম জেলার প্রথম নাম, বীরভূম জেলার একেবারে প্রথম নাম, তাও একজনের জন্য নয়, 2 জনের জন্য। চণ্ডীদাস ঠাকুর নানুর পাশেই নানুর, আর দ্বিতীয় হচ্ছে জয়দেব গোস্বামী, জয়দেব আমাদের কেন্দুলি, দুজনই হচ্ছে বীরভূম জেলা। 5 জনের মধ্যে 2 জন বীরভূম জেলা। একজন হচ্ছে দক্ষিণ ভারতের বিল্লমঙ্গল ঠাকুর। সেই বিল্লমঙ্গলের পালা আপনাদেরকে এখানে শুনিয়ে গেছিলাম, আমার মনে আছে। বিল্লমঙ্গল চিন্তামণি আমি এখানে করে গেছিলাম। তিনি সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের মানুষ। আর একজন ছিলেন যার গান খুব পছন্দ করতেন, রায় রামানন্দ। এনারও গান মহাপ্রভুর খুব প্রিয়। আজকে আমরা যার কথা বলবো তিনি বাঙালি নয়, বাঙালি না হয়েও বাঙালি জাতির জীবনে তিনি চিরকাল অমর হয়ে থাকবেন তার পদাবলীর মাধ্যমে। তিনি হলেন মহাকবি বিদ্যাপতির কথা। সেই বিদ্যাপতির জীবনী কথা আজকে স্মরণ করব, কেননা বিদ্যাপতি এমন একজন কবি যার জীবনটা বড় অদ্ভুত জীবন। এই রকম কৃপাধন্য জীবন এই 5 জনের মধ্যে কারোরই নয়। এরকম কৃপা, অসামান্য কৃপা তিনি যে পেয়েছেন, এটা ভুলে মানে আপনি ভাবতেও পারবেন না। যদি ধীরে ধীরে শোনেন, ব্যাপারটার মধ্যে যদি প্রবেশ করতে পারেন, তাহলে বুঝবেন যে কি কৃপা কাকে বলে আর প্রতিভা কাকে বলে। সেই বিদ্যাপতির কথা সাধন করব। তাই মহাপ্রভু আমাদেরকে প্রেম দিয়েছেন। সেই গৌর আমাদের ঘরে ঘরে প্রত্যেকটি জীবের হৃদয়ের প্রাণের সম্পদ। সেই গৌর যদি আপনার আরাধ্য না হয়, সেই গৌর যদি আপনার উপাস্য না হয়, তাহলে বাঙালি জাতিতে জন্মগ্রহণ করে আপনি যাই কিছু হন না কেন, ধন্য কোনোদিন হতে পারবেন না। তাই মায়েরা, বাবারা, আপনাদের সবার কাছে আমার করজোড়ে অনুরোধ, বাড়িতে থাকুন, অফিসে থাকুন, মাঠে থাকুন, ঘাটে থাকুন, যেখানেই থাকুন, সকাল হোক সন্ধ্যা হোক, যখনই আপনি অন্তত সময় পাবেন, অন্তত 5টা মিনিটের জন্য আমার মহাপ্রভুর নাম একবার করে করে নেবেন। গৌর ছাড়া গতি নাই বাবা, তাই যেখানে থাকবেন সেখানেই করবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ও মায়েরা, এই যে গানটা গাইছে, এই গানটা তোমাদের ভালো লাগে? এই আমার যে বাবাদিকে বাজাচ্ছে, মুখটা জেনে রেখে চিনে রেখে দিন। বাড়িতে গিয়ে রাত 1টার সময় গিয়ে মুখে একটা রসগোল্লা দেবেন, ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে ফেলবেন। এক্ষুনি খেয়ে বাড়িতে এক্ষুনি খেয়ে। ও মায়েরা, তাহলে গৌর নাম ভালো লাগে কি ভালো লাগে না? সত্যি বলছো? একেবারে 100% সিরিয়ালের দিব্যি বলে হ্যাঁ, মাথা নাড়ছে হ্যাঁ। প্রচুর সিরিয়াল দেখো, প্রচুর সিরিয়াল দেখো তোমরা। কত সর্বনাশ যে করছো তোমরা নিজেরাও জানো না। সিরিয়াল শুধু সর্বনাশের জিনিস। কি করে শাশুড়ির খাবারে বিষ মাখাতে হয়, আর কি করে বৌমার গলা টিপে মারতে হয়, আর নায়কগুলোকে 4টে ধরে ধরে বিয়ে দিতে হয়, এইটাই তো সিরিয়াল। আবার কি তুমি কি ভেবেছো আমি খবর রাখি না? সব খবর রাখি আমি, কিন্তু বলি না কাউকে। বলো মায়েরা, সিরিয়াল বেশি ভালো লাগে না ভজ গৌরাঙ্গ বেশি ভালো লাগে? ভালো লাগে তো? তাহলে এই যে তোমরা প্রসাদ সেবা করে এসে আবার কীর্তনের আসরে ভিড় করে বসলে, আমার গৌরাঙ্গ নাম যখনই বলা হবে তখনই মধুর। তাহলে এই গৌরাঙ্গের নাম তোমাদের আজকে যারা গান শুনতে এসেছো, যাদের যাদের ভালো লাগে না, উলুধ্বনি দাও একবার জোরে। দেখেছেন তো? এই সিরিয়াল দেখে এসেছে, এবার হাতে নাতে প্রমাণ হয়ে গেল মিথ্যেবাদী। আমি কি বলেছি?
আমি বলেছি যাদের ভাল লাগে না অমনি উলুধ্বনি দিচ্ছি, উলুধ্বনি উলুধ্বনি দাও। জিভ ফসকে বেরিয়ে গেছে না টক খেয়ে এরকম অবস্থা হয়েছে? ভাবের গতি, ভাবের গতি যখন ভুল করেছি তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। ভালোবাসো না? না ভালোবাসো। যেসব বাবারা ভালোবাসেন হাত তুলে একবার বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাহলে বাবারাও ভালোবাসে, মায়েরাও ভালোবাসেন, আমরা তো ভালোবাসি ভালোবাসি। তা চলুন না, সুযোগ যখন পেয়েছি আমরাও একটু করতালি দিয়ে মহাপ্রভুর গানটা করি আসি। গাইবেন নাকি এক দফা গাইবেন নাকি এক রাউন্ড? চলুন এমন গাওয়া গাইবেন যাতে বোলপুর থানায় আওয়াজ যায় যে বান্দারে কীর্তন হচ্ছে বটে বাবা। চলুন প্রাণ ভরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। বাহ! যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে এই তো কি সুন্দর। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে, সে জন এবার হাত হালে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। আহা যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার উলুধ্বনি উলুধ্বনি রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ নিতাই গৌর হরি গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম। বলো আনন্দ হয়েছে কিনা? হ্যাঁ হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রতি বছর মান্দারে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো মায়েরা? মান্দারের কীর্তন প্রতি বছর, ব্যাস আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ আমাকে সেরেছে, সর্বনাশ হয়েছে। আবার 3 বছর ফের আবার আমার টেনে টেনে নিয়ে আসবে। 3 বছর পর আবার সময় সুযোগ যখন হবে, আবার প্রভু যখন দিন দেবে আবার ঠিক আসবো। আরে আসার জন্যই তো আছি। কিন্তু আমার কথা হলো গৌরাঙ্গ নাম যেন বন্ধ না হয়। তাহলে আমরা প্রেম পেয়েছি কার কাছ থেকে? গৌরের কাছ থেকে। তাহলে গৌর হরি প্রেমের সন্তান কাদের কাছ থেকে পেলেন? ওই 5 জনের কাছ থেকে। ওই 5 জনের মধ্যে একজন হলেন বিদ্যাপতি। আজকের আমরা তার জীবনী কথা আস্বাদন করব। একটা আশ্চর্যের জিনিস হলো এই বিদ্যাপতি হচ্ছে এমন একজন কবি, এককালের মহাকবি, আধুনিক কালের মহাকবি তার গানে সুর দিয়েছে। বিদ্যাপতিরই একটা গান আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে সুর দিয়েছেন। এগুলো সবাই জানে না, কিন্তু যারা রবীন্দ্রনাথের গানের চর্চা করে তারা ঠিক পারে, তারা জানে সেই সব গান। মানে লিরিক্সটা, কথাটা লেখা হচ্ছে বিদ্যাপতি, সুর রবীন্দ্রনাথ। মানে এক মহাকবির গান একজন কবি, শ্রেষ্ঠ কবি সুর দিচ্ছেন। এগুলো সাধারণত ঘটে না, এগুলো ঐতিহাসিক ব্যাপার। সেই গানটা যারা রবীন্দ্রনাথের গান গায় তারা। এইবার সেই গানটি হচ্ছে ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মন।
ভরা বাদল মাহ ভাদর শূন্য মন্দিরে মোর, এই গানটা বিদ্যাপতির লেখা, কিন্তু সুর রবীন্দ্রনাথ। দু লাইন আপনাদের একটু শোনাই, যদি আপনাদের ইচ্ছে হয় শোনার। শোনাবো দু লাইন, শুনুন, দু লাইন শুনুন, বেশি বেশি শোনালে আবার লোভ হয়ে যাবে। হ্যাঁ, ভরা বাদর মহাভাদর শূন্য মন্দির মোর, ভরা বাদর মহাভাদর শূন্য মন্দির মোর, ভরা বাদর। ব্যাস, দু লাইন শোনাবো বলেছি, দু লাইন শুনিয়েছি। আবার গাইবো? এই দেখ, আচ্ছা গানটা সম্বন্ধে বলে দিই, গানটা হচ্ছে বর্ষা অভিসারের গান বা বর্ষা আক্ষেপের গান। হ্যাঁ, ভরা বাদর, বাদর মানে বর্ষাকাল, মাহা, মাহা মানে মাস, ভাদর মানে ভাদ্র মাস। ভাদ্র মাসকে কাব্যিক সুরে বা কাব্যিক ছন্দে ভাদর বলে। হ্যাঁ, ভাদর মাস। তাহলে ভরা বাদর মানে ভরা বর্ষায়, মাহা ভাদর মানে ভাদ্র মাসে, শূন্য মন্দির মোর, চারিদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু আমার হৃদয় মন্দিরটা শূন্য। সেই ভাদ্র মাসের অবস্থা কেমন? ঝঞ্ঝাঘন গর্জন্তি সন্ততি ভুবন ভারি ভারি খন্তিয়া, কান্ত পাহুন বিরহ দারুণ সঘনে খর সরহন্তিয়া। ঝঞ্ঝাঘন গর্জন্তি সন্ততি ভুবন ভারি ভারি খন্তিয়া। আস্তে গান তো আমি গাইছি, যদি আপনারা না শোনেন অন্য মনস্ক হলে আপনাদের লস। ঝঞ্ঝাঘন গর্জন্তি সন্ততি, চারিদিকে ঝড় বৃষ্টি প্রবল, ভুবন ভারি ভারি খন্তিয়া, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে বৃষ্টি হচ্ছে। কান্ত পাহুন বিরহ দারুণ, আমার কান্ত, আমার প্রাণনাদ অনেক দূরে, তার জন্য বিরহ আমার হৃদয় পুড়িয়ে দিচ্ছে। সেই পুড়িয়ে দিচ্ছে ওই এক একটা বৃষ্টির ফোঁটা যেন একেবারে বানের মতো এসে আমার হৃদয়ের মধ্যে লাগছে, এমন প্রেমের গান। ঝঞ্ঝাঘন গর্জন্তি সন্ততি ভুবন ভারি ভারি খন্তিয়া, কান্ত পাহুন বিরহ দারুণ সঘনে খর সরহন্তিয়া। কুলিশ শত শত পাত মোদিত ময়ূর নাচত মাতিয়া, ময়ূর নাচত, ময়ূর নাচত, ময়ূর নাচত মাতিয়া। আকাশে যখন মেঘ করে কার আনন্দ বেশি হয়? কার আনন্দ বাবা? ময়ূরের। ময়ূর তখন কি করে? পেখম তুলে নৃত্য শুরু করে। তাহলে বৃষ্টি হচ্ছে বলে ময়ূরের কত আনন্দ, কেননা বৃষ্টিকে সে ভালোবাসে, মেঘকে সে ভালোবাসে। কিন্তু আমি যাকে ভালোবাসি তিনি আমার হৃদয়ের মধ্যে নেই, তিনি আমার কুঞ্জে নেই, তাই আমার হৃদয়টা বিরহে দারুণ জ্বর। কুলিশ, কুলিশ মানে বিদ্যুৎ, বজ্রপাত। কুলিশের শত শত পাত মোদিত, শত শত বিদ্যুৎ পড়ছে। কুলিশ শত শত পাত মোদিত ময়ূর নাচত মাতিয়া, ময়ূর নাচত, ময়ূর নাচত, ময়ূর নাচত মাতিয়া। মত দাদুরি ডাকে ডাহুকি ফাটি যাবত ছাতিয়া। তিমির দিগ ভরি ভোর यामिनी अथिर बिजुरी कपातिया। विद्यापति कह कैसे गोआवी, এই যে বিদ্যাপতির নাম এলো,
যেহেতু নেই পদকর্তা, তাই বিদ্যাপতি কহ कैसे गोवाया भी हरि बिने दिन रातिया भरा बादर महाभादर शून्य मंदिर मोर, शून्य मंदिर मोर, शून्य मंदिर मोर भरा बादर। লেখা বিদ্যাপতি, সুর রবীন্দ্রনাথ। এক শ্রেষ্ঠ কবি লিখেছেন, এক শ্রেষ্ঠ কবি সুর দিয়েছেন। ঐতিহাসিক ঘটনা, এগুলো হয় না সারা সচরাচর। সেই বিদ্যাপতির জীবন কথা আজকে আমরা আস্বাদন করব। কেমন তার জীবন, কার কার করুণায় তিনি জগতে শ্রেষ্ঠ হলেন, সব ঘটনা আজকে যতটুকু আমার সময় হবে সেই সময় বলে দেব। চলুন মায়েরা, চলুন বাবা, তার জন্ম কথায় যাওয়া যাক। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে মিথিলা রাজ্যের বিসফি গ্রাম। আমি কিন্তু গান গাইছি, আমি কিন্তু প্রশ্ন করব তোমাদের, কারণ আমি গলা ফাটিয়ে চিৎকার করবো, তোমরা বসে বসে অমনোযোগী হবে, হবে না। কেমন শুনছো না শুনছো সব আমি হিসেব বুঝে নিয়ে ছাড়বো। কিন্তু মিথিলা, মিথিলা বললেই একজনের কথা, মিথিলার নাম সম্পর্কে আমাদের মাথায় মধ্যে চলে আসে। মিথিলা বললেই তার কথা মনে পড়ে, তার নামটা মনে আসে। কে বাবা? বাবা, হ্যাঁ একদম ঠিক, মিথিলার রাজা জনক রাজা। এই জনক রাজা কার বাবা? সীতা মায়ের বাবা। তাহলে রামচন্দ্রের কে হয়? শ্বশুর মশাই। তাহলে রামচন্দ্রের শ্বশুর বাড়ি হচ্ছে মিথিলা। এই মিথিলাটা কোন জায়গায়? উত্তর বিহারের অংশ, মানে বিহারের উত্তর দিকে, নেপালের বর্ডারের দিকে গেলে এই মিথিলা রাজ্যটা পড়ে। এই মিথিলা রাজ্যের মধ্যে বা মিথিলা দেশের মধ্যে, প্রদেশের মধ্যে বিসফি বলে একটা গ্রাম আছে। অনেকে বলে বিসফি, অনেকে বলে বিসফি, যে যেমন উচ্চারণ করতে পারে। সেই বিসফি গ্রামে একজন ব্রাহ্মণ ছিলেন, গণ্যমান্য শ্রদ্ধেয় মানুষ, ব্রাহ্মণ সন্তান। তার নাম হচ্ছে গণপতি ঠাকুর। কি বললাম মায়েরা? হ্যাঁ, গণপতি ঠাকুর। মুখস্থ করে রাখবে, এমন করে মুখস্থ করবে যাতে বিদ্যাপতির পালাটা তোমরা সামনের বছর গাইতে পারো। এরকম করে মুখস্থ করে নেবে, কেমন? চলো। বাবার নাম হচ্ছে গণপতি ঠাকুর, মায়ের নাম জানি না, জানি না বাবা। শুধু আমি নয়, গুগল পর্যন্ত জানে না। ওনার মায়ের নামটা পাওয়া যায় না, ওনার মায়ের নামটা বিলুপ্ত হয়ে গেছে। মায়ের যে কি নাম পাওয়া যায় না। আপনারা গুগল করে দেখে নিতে পারেন, কবি বিদ্যাপতি সার্চ করবেন, দেখবেন বাবার নামটা আসবে, কিন্তু মার নাম আসবে না। বাবার নাম হচ্ছে গণপতি ঠাকুর। রিসার্চ করা হচ্ছে, যদি জানা যায় তার মায়ের নাম বলে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে। এই গণপতি ঠাকুর এমন একজন ব্রাহ্মণ যাকে দেখলেই পাড়ার লোকেরা শ্রদ্ধায় মাথা নিচু করে চলে যায়। এক একজন পাড়াতে থাকে বাবা, তাকে দেখলেই সবাই শ্রদ্ধা করে। জীবনে সেই কাজ করুন যে পাড়ার লোকেরা যেন শ্রদ্ধায় মাথা নিচু করে। এমন কাজ করবেন না যাতে পাড়ার লোকেরা বলে মরেছে ভালোই হয়েছে। এরকম কিছু কিছু লোক থাকে, জ্বালানো লোক, জ্বালা ধরানো লোক কিছু কিছু পাড়ায় থাকে, যারা মরলে পাড়া প্রতিবেশীরা বলে মরেছে ভালোই হয়েছে, জ্বালিয়ে জ্বালিয়ে খাচ্ছিল, এরকম করে। কিন্তু এমন কিছু লোক থাকে যাদের দেখলেই শ্রদ্ধা মাথা নিচু হয়ে যায়। সেই বিসফি গ্রামে জন্মগ্রহণ করলেন গণপতি ঠাকুরের ঘরে আমাদের মহাকবি, বৈষ্ণব জগতের শিরোমণি, এক বিরাট বড় ব্যক্তিত্ব বিদ্যাপতি কবি। বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। আরে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে,
পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। আহা উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আরে বাহু তুলে জয়ধ্বনি দেয় ভক্তগণ, হরি হরি বল। জয়ধ্বনি দেয় ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি দেয় ভক্তগণ। আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, এই বিদ্যাপতির জন্ম হেরে আনন্দ আর ধরে না, বিদ্যাপতির জন্য হেরে আনন্দ ধরে না। বিদ্যাপতির জন্ম হেরি হরি 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 বল ভাই, বিদ্যাপতির জন্ম হেরে হরি 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 বলে, বিদ্যাপতির জন্য হেরে হরি 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 বলে, বিদ্যাপতির জন্য হেরে হরি হরি হরি, বিদ্যাপতির জন্য হেরে হরি 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 বলে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে, আনন্দ ধরে না। আনন্দ ধরে। বিদ্যাপতির জন্ম হয়েছে বাচ্চা ছেলে গণপতির ঘরে। আরে আমাদের ঠাকুর মশাইয়ের একটা ছেলে হয়েছে, ছেলে হয়েছে মানে পণ্ডিত হবে, পণ্ডিত হবে মানেই বামন হবে। তা বামন যখন হবে চল না ছেলেটাকে, আরে যাচ্ছে, তা বলে তো তুই বলবি বলবি ঠেলা ঠেলি করছিস কেন এরকম করে? ও মায়েরা, তোমাদের পাড়া গ্রামে যদি একটা ছেলে হয় আনন্দ হয় না? এই মেয়েগুলো যেখানেই যাবে সেখানে মহাভারত হবে। কুরুক্ষেত্রের জন্যই হয়েছে। আসবে দেরি করে, বাড়ির চাবি একজনকে দেবে, বসবে এখানে মাটির মধ্যে, নানান রকম যাবে। চুপ করে বসো। যারা প্রসাদ পায় না বাইরের ভক্তরা, বাইরের ভক্তদেরকে বলছি যারা প্রসাদ পাননি দয়া করে প্রসাদ পাবেন, প্রসাদ পেয়ে ঘরে মোটেও যাবেন না, এইখানে আসবেন, খেয়ে দিয়ে এবার এসে বসো। কেন আমাদের পরে আবার রাসলীলা শুরু হবে, দারুণ ব্যাপার। হ্যাঁ, আজকে একবারে শেষ রাত তো। তো যাই হোক, পাড়া প্রতিবেশীতে যদি একটা ছেলে হয় মায়ের আনন্দ হয় তো? কি গো মায়ের আনন্দ হয়? আর যদি মেয়ে হয়, কেউ যদি একবার বলেছেন না আনন্দ হয় না, তাকে আমি দেখে নেব। হ্যাঁ, ছেলে হলেও যেমন আনন্দ হবে, মেয়ে হলেও সেই একই ভাবে আনন্দ হবে। আমরা যদি ছেলেদেরকে নারায়ণ বলেই বলি, তাহলে মেয়েরা লক্ষ্মী, তাহলে সবার ক্ষেত্রে আনন্দ। তা ঠাকুর মশাইয়ের একটা ছেলে হয়েছে তো আনন্দ হবেই, ব্যাপার দারুণ ব্যাপার। সবাই মিলে আনন্দ করে দেখতে গেল। গণপতি ঠাকুর নিমন্ত্রণ দিয়ে দিলেন যে ঠিক আগামী 6 মাস পর আমার ছেলের অন্নপ্রাশন। এই অন্নপ্রাশনে আজকে যখন আপনারা সবাই এসেছেন, পুরো গ্রামটাকেই আমি নিমন্ত্রণ করলাম, আপনারা আমার বাড়িতে আসবেন, ভোজন গ্রহণ করে যাবেন, আর আমার ছেলেটাকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাবেন, ছেলেটা যাতে মানুষের মতো মানুষ হয়। অন্নপ্রাশনের নিমন্ত্রণ চলে এসেছে। ও মায়েরা, তোমাদের দিকে অন্নপ্রাশন হয় তো? এই অন্নপ্রাশনের দিনে একটা নিয়ম আছে, একটা সংস্কার আছে। আমি জানি না আপনাদের এদিকে হয় সেটা কিনা। ওই বড় তামার পাত্র বা বড়ই বারকস আর কি, ওর মধ্যে বিভিন্ন রকম জিনিসপত্র সাজিয়ে, মানে মাটি, টাকা, ধান, চাল, কলম, বই, সোনা, এগুলো সব রেখে দেওয়া হয় ছেলে। হয় আপনাদের দিকে হয়? হ্যাঁ, হয় না? মানে ছেলে যেটা ধরবে সেটাই বড় হয়ে হবে, এইরকম আর কি একটা ধারণা। তো বিদ্যাপতির বাড়িতে সবাই অন্নপ্রাশনে গেছে, সবার মনে একটাই আশা, ওই একটা ভালো একটা সংস্কার, বলে ওটা দেখবো। বিদ্যাপতি কি ছোয়, ওই বাচ্চা ছেলেটা কি ছোয় আমি দেখবো, সবাই মিলে দেখবে। পুরো একটা বড় থালার মধ্যে একদিকে রাখলো ভাগবত, একদিকে রাখলো ধান, দুর্ব, সোনা, টাকা পয়সা, সমস্ত কিছু মাটি ফাটি সাজিয়ে বিদ্যাপতির কাছে ঠেলে দেওয়া হচ্ছে। হরি বল বাবা। যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। অন্নপ্রাশনের দিন ওই বাচ্চা ছেলে যখনই থালাটা এগিয়ে দেওয়া হয়েছে, সোনা চকচক করছে, ঘাসও সবুজ চকচক করছে, ধানও চকচক করছে, মাটিও রয়েছে, সোনার মোহরও আছে, কোনো কিছুই ওই বাচ্চা ছেলেটি, শিশুটি স্পর্শই করলো না। যতবারই থালাটা এগিয়ে দেওয়া হয়, ওই বাচ্চা ছেলেটি শ্রীমদ ভাগবতের উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়ছে।
যতবার এগিয়ে দেওয়া হচ্ছে ততবার ঝাঁপিয়ে পড়ছে। এইটা দেখে আশেপাশের নিমন্ত্রিত বৈষ্ণবগণ আনন্দে তাদের চোখ থেকে জল ঝরছে। ওরে গণপতি, ভাগ্য করে ছেলে পেয়েছিস। তোর ছেলে সোনা ছুঁইল না, টাকা ছুঁইল না, ধান ছুঁইল না, বারে বারে তিনবার ওই ভাগবতের উপরে ঝাঁপিয়ে পড়ছে। জন্মাবার পরেই থেকে যে বিদ্যাকে আপন করে নিয়েছে তার নাম আজকের আমরা সবাই মিলে ঠিক করে গেলাম, অন্য কিছু নাম চলবেই না। আজ থেকে ওর নাম হলো বিদ্যাপতি। বলতে গিয়ে আমার গা কাটা দিচ্ছে। এসবের মধ্যে ডুবে গেলে অসীম আনন্দ। বিদ্যাপতিকে যতবার এগিয়ে দেওয়া হয়েছে ততবার শ্রীমদ্ ভাগবতকে জড়িয়ে ধরেছে, তাই নাম দেওয়া হলো বিদ্যাপতি। এত ছোট বয়স থেকে তার বিদ্যার প্রতি নেশা। 5 বছরে যেই বয়স হলো, অন্যান্য বাচ্চারা মাঠে গিয়ে খেলাধুলো করছে, বিদ্যাপতি তার বাবার আঁচল টেনে, কাপড় টেনে, ধরে বলছে, হাত টেনে ধরে বলছে, বাবা বাবা আমায় পাঠশালায় নিয়ে যাবে না? আমি পাঠশালায় যাব না। পার্বতীবাস বলছে, দেখ, যে বয়সে খেলার কথা, যে বয়সে দৌরাত্ম্য করার কথা, সে বয়সে পড়াশোনার জন্য পাগল হচ্ছে ছেলেটা। সরস্বতীর একেবারে পূর্ণ কৃপা নিয়ে জন্মগ্রহণ করেছে বিদ্যাপতি। প্রাণ ভরে পড়া, প্রাণ ভরে পড়া। নিজের কাছে যা বিদ্যা ছিল বাবা, ওই গণপতি ঠাকুরটা একেবারে উজাড় করে দিলেন। আর আশেপাশের যত বড় বড় ব্রাহ্মণ পণ্ডিত যা যা ছিলেন সবার কাছে গিয়ে পড়াশোনা করতে থাকলো বিদ্যাপতি। 12 বছর বয়স হতে না হতে সেই বিদ্যাপতি সকল শাস্ত্র তার মুখস্থ হয়ে গেল। এত প্রতিভা, মুখস্থ, ভাগবত মুখস্থ, বেদ পুরাণ মুখস্থ, সব মুখস্থ হয়ে গেছে। সুদেবার মুখস্থ করার পর এইবার তাকে চর্বিত চর্বণ করতে হবে। আমরা খাদ্য তো গ্রহণ করিনি, কিন্তু হজম তো আমাদের পরে পরে হয়, তবেই তো পুষ্টি আসবে, তবেই তো শরীর ঠিকঠাক হবে। তাই অধ্যয়ন করে নিল, মুখস্থ করে নিল, এইবার এক একটা করে শুধু তাকে পুষ্টি নেওয়ার ব্যাপার। এই গণপতি ঠাকুরের কুল দেবতা বা কুলের ভগবান ছিল দেবাদিদেব মহাদেব। সকালবেলা গিয়ে দেখছে তার বাবা জল ঢালছে, দুধ ঢালছে, হলুদ দিয়ে স্নান করাচ্ছে, তেল দিয়ে তাকে পুজো শৃঙ্গার করাচ্ছে। বিদ্যাপতি গিয়ে বলছে, বাবা, ও বাবা, এই যে কালো পাথরটার উপরে তুমি জল দিলে, দুধ দিলে, হলুদ দিলে, তেল দিলে, এই কালো পাথরটা কি? গণপতি ঠাকুর বলছে, তুই এত শাস্ত্র পড়েছিস, তোর তো জানা উচিত এই কালো পাথরটা কি। গীতায় কৃষ্ণ বলেছেন, ইয়েন ধামাং প্রপদ্যন্তে তাং সদৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস। যে আমায় যেমন ভাবে দেখে আমি তাকে তেমন ভাবেই ভালোবাসি, যে আমায় যেমন ভাবে ডাকবে আমিও তার কাছে তেমন ভাবেই যাব। প্রত্যেকটি মানুষের দৃষ্টিভঙ্গির পার্থক্য। কেউ পাথরের মধ্যে শিব দেখে, কেউ শিবকেও পাথর বলে মনে করে। ওরে বিদ্যাপতি, এই যে কালো পাথর বললি, এটা কালো পাথর নয়, ইনি হলেন রুদ্র, ইনি হলেন ভক্ষক, ইনি হলেন বিনাশকারী, আবার ইনি হলেন জগতের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, ইনি হলেন দেবাদিদেব মহাদেব, আমাদের কুলের ভগবান, কুলের আরাধ্য দেবতা। তুই আমার পুত্র, আমার আশীর্বাদে তোর জীবনের লক্ষ্য থাকবে যে দেবাদিদেব মহাদেবের করুণা তুই কি করে লাভ করতে পারবি। জীবনে যদি লাভ করতে পারিস তাহলে তোর জীবন ধন্য বাবা। তাই তাই বাবা, তাহলে আমি দেবাদিদেব মহাদেবের করুণা আমি কি করে পাবো? বলে, করুণা পেতে গেলে সব থেকে কাছে যা আছে তার কাছে আগে যেতে হবে বাবা। আমাদের এই বিহার এমন একটা জায়গা যেখানে একটু কাছের থেকেই চলেছে কুলুকুলু শব্দে জগতের শ্রেষ্ঠ নদী মা ভগবতী গঙ্গা।
গঙ্গার জলে যা, একবার ডুব দে, গঙ্গার কাছে মনের কথা প্রকাশ কর। মা গঙ্গার করুণা যদি হতে পারিস, তাহলে শিব ঠাকুরের করুণা পেতে বেশি দেরি হবে না। কেননা শিব ঠাকুরের জটার থেকেই মা গঙ্গার জগতে প্রকাশ হয়েছে এই ভারতবর্ষে। এই ভারতবর্ষে গঙ্গার প্রকাশ এমনি এমনি হয়নি। এই ভারতবর্ষে গঙ্গার প্রকাশ স্বয়ং ভগবান বিষ্ণুর চরণ থেকে। ও মায়েরা, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত নদী আছে সবার থেকে শ্রেষ্ঠ নদী গঙ্গা। এ কথা যদি আমি এখনকার দিনে বলি, যারা ভূগোল পড়ে তারা আমায় পাগল বলবে। কারণ এখনকার দিনে তো সবাই জানেন তো বাবা, ফেসবুকে কি হচ্ছে, এ ওর নামে নিন্দে করছে, ও এর নামে নিন্দে করছে। নিন্দেই এখনকার দিনে স্ট্যাটাস। যে যত ভালো নিন্দে করতে পারবে সে তত বড় বুদ্ধিজীবী। এটা আমাদের এখনকার দিনে হয়েছে। এগুলো তো হবে না, আদর্শ নিয়ে চলতে হবে। ভূগোলের ছাত্ররা বলবে তুমি কি করে বলছো কীর্তনিয়া গঙ্গা শ্রেষ্ঠ নদী? গঙ্গা থেকে লম্বা নদীও আছে, গঙ্গা থেকে চওড়া নদীও আছে। গঙ্গার থেকে লম্বা নদী নীল নদ। যারা ভূগোল পড়েছেন জানবেন, নীল নদ সব থেকে পৃথিবীর লম্বা নদী, আর সব থেকে চওড়া নদী আমাজন, যেটা আফ্রিকায় আছে। তাহলে চওড়ার দিক দিয়ে শ্রেষ্ঠ আমাজন, লম্বার দিক দিয়ে শ্রেষ্ঠ আমাদের নীল নদ। তাহলে গঙ্গা শ্রেষ্ঠ হলো কি করে? বলে বাবা এটা কোনো কথা হলো? একটা ক্লাসরুমের মধ্যে কোন ছেলেটা মোটা আর কোন ছেলেটা লম্বা, এর উপরে কি ডিপেন্ড করে সেই ছেলেটা ভালো ছাত্র কিনা? মোটা হলেও ভালো ছাত্র হওয়া যাবে না, লম্বা হলেও ভালো ছাত্র হওয়া যাবে না। গুণগত মান থাকতে হবে। এই গুণগত মান কি? শুনুন, যে পালাটা আজকে আপনাদের শোনাচ্ছি, কয়েকটা গান এমন আছেন বাবা, এই গানগুলো একবারে শ্রেষ্ঠ গান। যদি মন দিয়ে শোনেন, একবার রস একেবারে নিংড়ে পড়বে মনের মধ্যে। সুরের রস, সুরের মাধুর্য। গঙ্গার বন্দনা দেখো। বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল শিব জটা জূঢ়ধর দেবী গঙ্গে। এই গানটা কার লেখা জানেন? এই গানটা লেখা হচ্ছে তানসেন। তানসেনের গান, মানে 500 বছর আগেকার গান। যাক, এখনকার দিনে তবু আমরা খানিকটা কি কয়েকজন বাঁচিয়ে রেখেছি গানটাকে, কেননা তানসেনের লেখা গান খুব বেশি পাওয়া তো যায় না। গঙ্গার বন্দনা তানসেনের, ঝাঁপতালের উপরে সাদরাতে এটা রয়েছে, অপূর্ব গান। এবার সাদরা হচ্ছে ধ্রুপদ অঙ্কের গান, তো সেটা শুনতে গেলে একটু ধৈর্য ধরে শুনতে হবে। ঝাঁপতাল। বিষ্ণু চরণ জল, বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল, বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল, শিব জটা জূঢ়ধর দেবী গঙ্গে, বিষ্ণু চরণ জপ গঙ্গা, বিষ্ণু চরণ জল ব্রহ্মা। সারে নে সা মা মা মা, মা পা নে নে পা নে নে পা মা পা গা, গা 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 মা পা নে পা গা গা মা পা নে সা মা 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 নে রে রে সা নি সা নে পা
mama pa ga 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 mama re sa ga ga mama re sa ga ma re sa Vishnu charana dinna tak dinna dinna tak dinna din dag tak din dinna dinna দেখুন বিস্তার চরণ জল চরণ জল চরণ জল চরণ জল বিষ্ণু চরণ জল বিষ্ণু চরণ জল বিষ্ণু ব্রহ্মা কমণ্ডল বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল কমণ্ডল বিষ্ণু চরণ জল দেবী গঙ্গে দেবী গঙ্গে দেবী গঙ্গে বিষ্ণু চরণ জল পানি সমা রেনে জামা রেনে জামা রেনে জামা ne za pa ne za ma ne za ne za pa ni ma pa ga ga ma pa ni ne sa ga ga ma pa ni pa sa ga ga ma pa ni pa sa Vishnu charana jala Vishnu charana jala Brahma kamundal Shiva jata jut dar Devi gange Vishnu charana jala चरण जल मगमुंडन विष्णु चरण जल विष्णु चरण जल ब्रह्मा कमुंडल शिव जटा जूट देवी गंगे देवी गंगे गंगे विष्णु चरण जल विष्णु चरण जल विष्णु चरण जल শাস্ত্রীয় সঙ্গীতের ব্যাপার তো এর মধ্যে রসালি আলাদা। তাহলে বিদ্যাপতি তোর এবার উদ্দেশ্য হবে গঙ্গার জলে যাওয়া।